পুলিশের অভিযানে আটক দালাল। রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় পিরোজপুর জেলা হাসপাতাল থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এভাবেই প্রতিনিয়ত নাম সর্বস্ব বেসরকারি ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দালাল চক্রের বিরুদ্ধে। পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ সহ প্রায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেখানে ভুল চিকিৎসায় দিন দিন বাড়ছে রোগী মৃত্যু। ভুক্তভোগীদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পাশে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সরকারি হাসপাতালে সেবা পান না তারা। এমনকি রোগীদের কোনো পরীক্ষা কিংবা অপারেশনের প্রয়োজন হলে দালালদের মাধ্যমে চিকিৎসকরা পাশের ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন। রিপোর্ট করছে 2400 টাকা। আমরা বাহির দিয়ে করছি, এখন রিপোর্ট বাহির দিয়ে করে আনলাম কেন, এখন এখানে রিপোর্ট দেখবে না। পিরোজপুর জেলায় অন্তত 180 বা তার চেয়ে কিছু বেশি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেগুলোর অধিকাংশেরই পূর্ণাঙ্গ কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে এসব ক্লিনিকের প্রায় অর্ধশত নেই বৈধ অনুমোদন, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল। তবুও দালাল চক্রের মাধ্যমে প্রতিনিয়ত রোগী পাঠানো হচ্ছে এসব ক্লিনিকে। মেয়াদ শেষে মেয়াদ মানে আমরা করোনা বিপদগ্রস্ত হাসপাতাল ভাঙ্গা, এই জন্য আমরা পিছনে পড়ে গেছি। আমার নবায়ন কাজ চলছে। মঠবাড়িয়া মানুষের জনস্বার্থে স্বাস্থ্য ঝুঁকিতে যাতে না থাকে সেই জন্য সমিতির মাধ্যমে তাদের প্রেশার ক্রিয়েট করেছি, যাতে দক্ষ টেকনোলজি ছাড়া তারা টেস্ট না করতে পারে। আমরা সবাইকে বলছি কাগজ না করা পর্যন্ত কেউ কোনো ডায়াগনস্টিক ক্লিনিক খুলবে না। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে প্রায় অভিযান পরিচালনা করে দালাল ও ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। বেসরকারি হাসপাতাল আছে, আমরা প্রত্যেকটিতে অভিযান চালাচ্ছি, তাদেরকে আমরা প্রত্যেকটি কাগজ পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতেছি এবং আমাদেরকে সেই 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে অধিদপ্তরের মন্ত্রণালয়ে পাঠানোর জন্য। আমরা আমাদের কাজ চলমান আছে। জেলায় 182টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যথাযথ কাগজপত্র না থাকায় বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হয়েছে 9টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, পিরোজপুর।